হজরতে ইউনুস আলাইহিস সালাম রে আল্লাহ কটা আন্দারিত রাখছেন? তিনটা। মাত বুঝা যাননি সাহাবকল? কোনো অসুবিধা হননি? আল্লাহ নবীর উম্মত কল অসুবিধা হইলেও কোনো অসুবিধা নাই, আমি যেটা কইতাম ও কইতাম। আল হাক্কু মরুন, হকমা দিতাও কিছু বলা তাকেও এর লাগিয়া মাতটা বালা করি খেয়াল করবা। হজরতে ইউনুস আলাইহিস সালাম রে যে মাছে খাইছে, ই মাছের পেটো তাইন গেলা অত একটা আন্দাই রইল। আয়াতর তফসির করতে কইতরা ও হইল এক আন্দাই। 2 নম্বর হইল আরো একটা মাছে খাইল যখন ক আন্দাই রইল? 2 আন্দাই। আর রাইত তাকি দিন তাকি রাইত হয়ে যে গুইগত তো এক আন্দাই নেন, ও কটা আন্দাই রইল? 3টা আন্দাই। আর আয়াতর ব্যাখ্যার মাঝে আনছেন, তফসিরের মাঝে আনছেন 4টা আন্দাই। অর্থাৎ মানুষ যে সময় চিন্তাত পড়ে এই সময় আপনার আরো একটা আন্দারিত থাকি যায়। ও তাই না আসলা কটা আন্দারি? 4টা আন্দারি। আখতা 40 দিন ফুরতে না ফুরতে মুখ বাইদি বেশ আখতা বার হইছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই আয়াত রে কয় আয়াতে করিমা, আর ইগুরে কোয়া হয় ইগু দিয়া আপনার খতম যে গুফড়া হয় ইগুরে কোয়া হয় খতমে ইউনুস। কিতা কোয়া হয়? খতমে ইউনুস। হযরতে ইউনুসের মুখ থেকে বার হইছিল, লগে লগে আল্লাহ কন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। ও ইউনুস, তোমার ই বাক্য তোমার মুখ থেকে নির্গত হওয়ার কারণে আমি আল্লাহ তোমার ডাকর জবাব দিলে এলাম। সুবহানাল্লাহ। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, আর আমি আল্লাহ তোমার সব দুশ্চিন্তার থেকে মুক্তি দিলে এলাম। বুধবার আইনি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এর কারণে আল্লাহ রব্বুল ইজ্জতে এই আয়াত দ্বারা মুমিন যারা এরারে ফায়দামত করেন। খেয়াল কথা নেই আল্লাহ নবীর উম্মত কল কোরআন শরীফ আল্লাহ কইতরা ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিনা লা লাবিসা বি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। ইউনুসের মুখ বাইদি যদি ই আয়াত বাইর হইতো না, আল্লাহ কইতরা তে হাত্তাল কিয়ামত পর্যন্ত তাই মাছের পেটেও রই যাওয়া। বাপ বুঝা গেছেন? ও ইউনুস আলাইহিস সালাম যে সময় বার হইছই মাছের পেট থাকি, এই সময় 2 মাছের পেটও 40 দিন আসলা। 40 দিন হইলে লগে 40 রাইত আছে না? 40 রাইত আছে। দেখছো না নি? ডাকিয়া যদি এক জায়গা 3 দিন বা 4 দিন গাছ কতখান কোনো একটা পাত্র দিয়োক, টুকরি দিয়োক বা কোনো এক বর্তন দিয়োক, গুড়িয়া যদি আপনার আগে নিবেন এখন কাপড় দিয়া হোক, তে 4 দিন বাদে ই গাছ ইগু সাদা হয়ে যায় না? সাদা হয়ে যায় না? তে যাই হোক, হজরতে ইউনুস আলাইহিস সালাম মাছর ফেটো আসলা 4টা আন্দারিত, যার কারণে তার শরীরটা তেনতেনা মুখ হয়ে গেছে, তেনতেনা হয়ে গেছে। ও তাইন বার হইছেন যখন মাছে সমুদ্রের তীর ছাড়িয়েছে, এই সময় আল্লাহ তান শরীরকে হেফাজত করার লাগিয়া দারো তান কুদরত দি একটা লাউর গাছ আল্লাহ সৃষ্টি করিলেন, পানি কদুর গাছ। ও সমুদ্রের মাঝে আসলো ফেনা খাবাত আশ নামক প্রাণী, অগুনতে গিয়া আপনার ফেনা খাইয়া খাইয়া গিয়া ওটা একগুল লত ছিঁড়ি দিছে। এর লাগিয়া ইউনুস আলাইহিস সালামে জৈর খাইতে সময় দেখিয়া আসরে কইসলা তুই বড় না সব্বর, তো রাস্তা সাগরে ভেট পড়েন না, ও আজ কিয়ামত পর্যন্ত না সব্বর ও খাইয়াও কয় খাইছে না, যত খাবাই অত নাই। ও মানর মাঝে আশ একটা আসো, ও মানর মাঝে ওলা আশ একটা আসো। আল্লাহ নবীর উম্মত হল ইলা মানুষ আমি পাইছি নিজর হাতে বাত লইয়া বাত চানে, ইলা মানুষ আমি পাইছি নিজর হাতে বাত লইয়া এর বাদেও হে বাত চানে। আসই না? আমি কই তার চকুত ফেটো বুক, মানে তার খেয়াল যে কতজন যে খাইতো, এর লাগিয়া বেশি খাওয়া বালা নাই, বেশি খাওয়া বালা নাই। থোড়া খানা বহুত বেমারি সে বাঁচাতা হয়। আমরা হুরু থাকতে কিতাব দেখানো আলিব্বে শিকিছি, ওখানো খাইছি। মাত খেয়াল করডাই নিছা বকল। এর লাগিয়া আমার এটা মাতে আপনারা কষ্ট পাইন না জানি, আমার এটা মাত যেখানে নিক নাই, আপনারা যদি বিবেক বিবেচনা করেন দেখবা এখানে আচার দ্বারে দিয়ে আছে, একবারে সঠিক আশা না হইলেও আপনার আচার দ্বারে দিয়ে আছে। তো যাই হোক, ও এর কারণে আস যে গুই গুইল না সব্বত এক নবীর বদ্ধ আমার বুঝা গেছে নি। ও বেঠিয়ে ও বালা করি কুড়া বুসি ডাল চাউল ওটা মিলাইয়া খাবাইয়া দিয়া দেখা যায় এর বাদে লাগাবাড়ির জ্বালা সানের গিয়া হাসানানি ও আড়ি বিন্দাই ভাল লাগি সানে। যাই হোক, আল্লাহ নবীর উম্মত হল ইদিকে আর মাত না নিয়া নেওয়া বালা। ও হজরতে ইউনুস আলাইহিস সালামে বারণির কারণে তাই 4টা আন্দারিত থাকি বারো ইসলা। ও ইউনুস আলাইহিস সালামে আল্লাহর শুকরিয়া আদায়ের অর্থে 4 রাকাত নমাজ আদায় করছেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইউনূসের এই 4 রাকাত নামাজ রে অত পছন্দ করিয়া জানাইয়া দিলা, ইউনূস তুমি শুকরিয়ার কারণে 4 রাকাত নামাজ আদায় করছো, আমি আল্লাহ রব্বুল আলামিনে এই 4 রাকাত নামাজ রে আমার আখেরি জবানার নবীর উম্মতর লাগি ফরজ বানাইয়া দিলাইলাম। এর লাগি আল্লাহর নবীর উম্মত হল আল্লাহ রব্বুল ইজ্জতে আমরার কাদর মধ্যে 2 জন ফেরেশতা নির্ধারিত রাখছেন, এরা আমরা রেকর্ড মেইনটেইন করুন। কুরআন শরীফে বর্ণিত ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সুইন তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। আল্লাহ আমরার সামনে, আপনার সামনে, আমার সামনে একটা ডায়েরি উপস্থাপন করবা। এদিন অন্ধকার গোপনে যা করছো তাও আল্লাহর লেখা থাকবো, দিন দুপুরে যা করবা তাও আল্লাহ এই ডায়েরির মধ্যে লেখা বাহির হইব। হোক সুবহানাল্লাহ। এই দিন ও দিন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। গোটা জগৎ ফানা হই যাইব, একমাত্র এই দিন বাকি থাকবা আল্লাহ রব্বুল ইজ্জত তান জালালিয়ত। কও সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উম্মতেরা ও দিন আল্লাহ রব্বুল ইজ্জতে আপনার আমার সামনে যে ডায়েরিটারে উপস্থাপন করাইবা, এই ডায়েরিটা এখন প্রত্যেক দিন প্রত্যেক আপনার সামনে আমরার কাদো 2 জন ফিরিস্তায় মেনটেন কতরা। এই ফিরিস্তা 2 জনের নাম হইয়া থাকলো গিয়ে আপনার কেরামান কাতিবিন। রাসূলুল্লাহ ফরমাইন এই 2 জন ফিরিস্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজরের টাইমও প্রত্যেক মানুষের সঙ্গে নির্ধারিত 2 ফিরিস্তারে বেজিয়া দেন। আর এই 2 জন ফিরিস্তারে আল্লাহ রব্বুল আলামিনে আসর পর্যন্ত আপনার আমার কাঁধ রাখেন। আরো 2 জন ফিরিস্তা আইয়া আপনার আসর রক্ত দায়িত্ব লইন, এরা ফজর পর্যন্ত থাকেন। আল্লাহর নবীর উম্মতেরা এর লাগি আল্লাহর হবিব ফরমাইন আমার উম্মত তুমি তাই ফজরের নামাজ রে কায়েম করো আর আসরের নামাজ রে তুমি তাই ছাড়িও না। আল্লাহ কোরআন শরীফে কইতরা হাফিজু আলাস সালাতি ওয়াস সালাওয়াতিল উস্তা, অর্থাৎ মধ্যবর্তী নামাজ যেটা সেইটারে আমার বান্দা হল তুমি তাই হেফাজত করো। তাফসীরের মধ্যে আনছেন এই মধ্যবর্তী নামাজ দি মুরাদ হইয়া থাকলো গিয়ে আসরের নামাজ। কোন নামাজ? আসরের নামাজ। আল্লাহর হবিবর উম্মতেরা এই আসরের হক যেটা, এই হকটা মানুষের কাছে এত গুরুত্বপূর্ণ সময়। আমরা যখন মারা যাই মুকুল্লু নাফসিন যায়িকাতুল মউত, হর নফস মউতের মজা যেটা এটা অনুভব করা লাগবো। বাবা আপনি আসুন, আমার বাবাও আসলা, আমার ফুয়ায় দিলে আমারে বাবা ডাকের, আমি হলে আমার বাবারে বাবা ডাকিছি। আমার বাবায় আমার দাদারে ওলা বাবা ডাকিছই, দাদা গেল বাবা গেল কেউ তো ফিরে এলো না, আসছো একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না। এলা কেউ আসেননি বলে সঙ্গে কিচ্ছু লইয়া যাইবা না, না এই জমিন থেকে আপনি বিদায় হইবা, আপনার লগে কিচ্ছু যাইতো নাই, আপনার লগে কিছু সম্পদ যাইব যেগুলা যাবার বাদে ঘুরিয়া আইব, আপনার লগে যাইতো নাই। মসজিদের বারিন্দাত 10,000 টাকা খরচ করিয়া বালকি বানাইলাম, খেউর বানাইলাম, খেউর উঠিয়া আমি খবরও যাইব, খেউরে নিয়া দিব, কিন্তু খেউর লগে যাইতো নাই। আমি চুরি করিয়া দল বানাইলাম, ডাকাতি করিয়া দল বানাইলাম, ফরার হক কইয়া দল বানাইলাম, কোন দন আমার লগে যাইতো নাই। একমাত্র আপনার আমার লগে যাইব আমল আর ইমান। যদি ইমান যাইতো পারে আল্লাহর কাছে গ্রহণযোগ্য, আর ইমান যদি না যায় তাহলে মাংসর টুমা গেছে, তার কোনো মান নাই। এক অলি আল্লাহ রে এক পাগলে জিজ্ঞাসল আপনার সাপ আপনার দ্বারে দিয়ে কুত্তা এক গুজার, ও কুত্তা বালা না আপনি বালা? অলি আল্লাহ উত্তর দিতরা বলে আমি যদি ইমান লইয়া মরি তে আমি বালা, আর যদি ইমানের উপরে মরি না তে কুত্তা বালা। মাত বুঝা গেছেন? ইয়ানে একজন মানুষ ইমানদার হইয়া মরলে বুঝা গেল তার দাম আছে, আর ইমান লইয়া না মরলেও কুত্তা মরছে, কোনো আপনার
তার মর্যাদা নাই। এর লাগিয়া নবীজি ফরমাইন শেষ বালা যার সব বালা তার। এর লাগিয়া আমরা আল্লাহর কাছে বেশি বেশি করিয়া হাত দিতাম আর কইতাম আল্লাহ জানি না বাবু আমরার কার কাপড় কাপড় কোন বাজারের কোন তালিয়াত ফুল্লাওর বাগা বাজার হল না বিদ্যার তলহুরর বাজারর জানিগঞ্জর বাজার হল না শিলচরের বাজারর বাবু আমরা জানি না যেই দিলে যাইব না কেন আপনি মেহরবানি করিয়া ইমানের উপরে আপনার সাবিত্রাকে বিদায় দিও। যদি ইমানের উপরে মরতে পারো ভাই দুনিয়ার জমিনের মরণ আপনার আবাদের মৌত হইব। আর যদি ইমানের উপরে মরতে পারো না এই দুনিয়ার জীবনটা বরবাদির উপরে সাবিত হয়ে যাইব। এল্লাকি নবীজি ফানা চাইছেন মিলা কইলবার মত আমরা আল্লাহর কাছে খুঁজিতাম আল্লাহ আমরা জমিনে যতদিন রাখো কলিমার উপরে রাখিও। আর যেদিন আল্লাহ আমরা বিদায় হইব আপনি মাবুদে কলিমা দিয়ে আমরা বিদায় দিও। জুড়ে বলো আল্লাহুম্মা আমিন। যাই হোক বাবারা, তো দেখা গেল একজন মানুষ যখন মারা যাইব, মারা যাওয়ার পরে তানে নিয়া খবরও নিয়া রাখা হইব। খবর কোন জায়গার নাম বলে আল কবরু মদফনুল ময়িত, যে জায়গার মাঝে ময়্যতরে দফন করা হয় ও জায়গাটার নাম হইল গিয়া খবর। ও খবরের আঘার বাদে এই খবরের মাঝে যে দুইজন ফিরিস্তা আইবা একটু আগে কইছিলাম, ও দুইজন ফিরিস্তার নমুনা হজরত শরীফ আইছে। নবীজিয়া ফরমাইতরা এরা বড় ভয়ঙ্কর সুরত রইবা। কিলা হইবা? বড় ভয়ঙ্কর সুরত রইবা। মাত বুঝা যান নিসা আল্লাহর হাবিবে ফরমাইনি রাত বর্ণনা হাদিস শরীফের মধ্যে বর্ণিত রাসূলুল্লাহ ফরমায় এই কবরের মধ্যে যে দুই ফেরেশতা আইবা এরার চুল থাকবো উবা উবা খাড়া খাড়া, উবা উবা চুল আলা মানুষ দুনিয়াত দেখলে ডর করে, মনে কয় যে এই মানুষটা বড় রাগ হইব, বদমিজাজি মানুষ হইব। আসাও নেন কুটি কুটি উরুতা যে তার চুল উবা উবা, এটা আপনার দেখা যায় বড় রাগ আল্লাহ তা কই। এর লাগি নবীজির উম্মত হল আর এরার চক্ষু যেটা থাকবো কিলা থাকবো বলে নীল রঙর থাকবো। আর তারার দাঁত কিলা থাকবো বলে দাঁত থাকবো লম্বা 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 লম্বা, যেলা আপনার দেখলে মানুষে খুব ভয় পায় ডরাইলায়। এই যে দুই ফিরিস্তা যাইবা ওই কিদানি ওই দিলিসানি, এরা খবরের মধ্যে প্রবেশ করিয়া তোমারে বুয়াইবা তোমারে বুয়াইবা। বুয়াইয়া তিনটা সোয়াল করবা। এক নম্বর হইল মার রব্বুকা, তোমার রবকে। দুই নম্বর হইল আমা দিনুকা, তোমার ধর্ম কিতা। তিন নম্বর আল্লাহর হবিবরে সামনে আনিয়া উপস্থিত করিয়া জিকানি হইব আতারিফু হাজার রজুল, অর্থাৎ ও যে বেটা মানুষ ওলা নবীরে দেখা নিয়ে হইব, দেখাইয়া খোয়া হইব ও এন খে এন তারিফ, অর্থাৎ এন সামান্য আপনি বর্ণনা করো। হাদিস শরীফ আইছে ও সময় থাকবো আসরর আখরি হক। কিতা থাকবো? আসরর আখরি হক। আসরর আখরি হক বুঝুন তো আপনারা, অর্থাৎ জার্গি জার্গি আর সূর্য অস্ত যাওয়ার থোড়া আগ টাইম, ও টাইমটা হইল আসরর আখরি হক। আল্লাহ নবীর উম্মতেরা, সাপোজ আপনি গুয়াহাটির মধ্যে গেলা, গতকালকে গেছো আপনি, এক সপ্তাহ আগে গেছেন, দরিয়া নিন আপনি আজকে আইসেন, আপনার আর ইকানো স্টেশন আছেন, রেল লাইন আছেন নাই নানি, যাই হোক এই সাইডে রেল আইছে না শিলচর, আপনারাও তো তারাপুর, যাই হোক তারাপুরের মধ্যে আপনার রেল আইয়া পৌঁছিব। আপনি জানেন গুয়াহাটির যে টিকিট করছিলা, এই টিকিটের মধ্যে লেখা বলে আপনার ট্রেন যেটা এটা এরাইব টাইম হইয়া থাকলো কি 2টার সময়। কটা? 2টা। আপনার দেখা যায় এটা টাইম রাস্তার মাঝে লেট করার কারণে ইনো আপনার বাজি গেছে গিয়া প্রায় 3টা, 1 ঘন্টা লেট নেনি ট্রেনটা। তো 1 ঘন্টা লেট হইলে এই রাস্তার সময় ইদারও দেখ নাই ইগনাইন আরো কমছে না, মাতো না তুলা আরো কমছে। ও আপনি আইলা পরিশান হইয়া আইয়া দেখা যায় আসরর আবু আজানোর বাকি রয়েছে প্রায় 15 মিনিট। আপনি তাড়াতাড়ি গুসল বুড় করলা, করিয়া আপনার মেয়েরে হইলা মাগো আমি তুলা ফুটি বা তুলা ঘুমাই, আমরা সিল্লটি বাসায় হইয়ার তুলা ফুটি আর আসর রক্ত আমারে চালাইয়া দিও, আমি এই 4-5 দিনের নিয়ম মতো নমাজ পড়তে পারছি না, বা
আল্লাহ যদি দয়া করেন তে আসরের নমাজ খান মসজিদ গিয়া পড়িব। ও আপনার ভুলি যাই না সই এই দেখলা যে বাবাই ওলা ঘুমাইতরা যে আপনার নাক ডাকাইয়া ঘুমাইতরা, কারণ আপনি তো পরিশ্রান্ত আর ক্লান্ত নানি, যার কারণে ফুড়িয়ে ইনসাফ করলা হইলা না বার যেতে হইবার হইব বাপরে আর চালাইবার কাম নাই। ও রইলে আপনি গুমো তো দেখা যায় আপনার গুমো থাকা অবস্থাতে ও লাগাবাড়ির কোনো একজন ব্যক্তি আইয়া আপনারে ডাক দিলা, আমরার জেলা ডাকি সচরাচর চরাচরিত ভাষা অনুযায়ী সাজি বাড়িতে সৈন্যি বা ও বাড়ির বাসাই বাড়িতে সৈন্যি বা দাদাজি বাড়িতে সৈন্যি যাইন যে এড্রেসে ডাকইন হলা ডাকইন নানি, তো ডাকিলা ডাকার পরে আখটা চাপ করি ডাকটা আজিলে গুম ছাড়িল, ছাড়িয়া আনলে দেখলা ইয়া আল্লাহ আমি তো আজ আসরের নমাজ পড়িছি না। এখন এই নমাজি মানুষ হইলে কইবানি বলে নাতি বাতি উজা বা যেটাও সম্পর্ক রকুয়া বলে তোমার খাম কিতা ওখানে হারিলাই ওখানে কইবা না কইবা বলে তোরা আমার সময় দেও বা আমি আসরের নমাজ খান আদায় করিলে কোনো খান কইবা আমি আবার নমাজ পড়ছি না, আমি আসরের নমাজ খান আদায় করিলাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আমার উম্মত কল তুমি দেন হুঁশিয়ার, মরার পরে কবরের জিন্দেগি যেটাই জিন্দেগিটা হইল তোমার তার আসরের জিন্দেগি, তবে এই যে দুনিয়ার জিন্দেগি যেটা হইল এটা হইল তোমার তার আসরের প্রস্তুতির একটা জিন্দেগি। আল্লাহর হাবিবে ফরমাইন দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া যেটা এটা হইল তোমার তার আখিরাতের ক্ষেত্রে একটা ব্যবস্থা, অর্থাৎ দুনিয়ার চলাফেরা যেটা ওটা আসরের মাঝে কামাইব। আল্লাহর হাবিবে ফরমাইন আসরের প্রথম ঘাট হইয়া থাকলো কি আমার উম্মতর কবরের ঘাট যেটা ওঠা। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের দ্বারে দি যাইতে কান্দিতে কান্দিতে বেহুশ হয়ে যাইতা। হযরতে উসমান গনিরে জিজ্ঞাসা করা হইল উসমান তুমি এখানে কান্দ? হযরতে উসমানে ফরমাইন নবীজিয়ে ফরমাইছেন কবর হইল হাসরের প্রথম ঘাট, আমি চিন্তা করি এই ঘাটও আটকিলে আল্লাহ বাদেনি ছাড়িবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় এই দুইজন প্রবেশকৃত ফিরিস্তা হলে যে সময় তোমারে সওয়াল করবা আমার উম্মত এই সময়টা থাকবো আসরের আখরি হোক, আর এই সময় আমার উম্মত যদি নমাজি হয় তাহলে হেই ফিরিস্তা হলরে কইব ও আল্লাহর ফিরিস্তা আমি আপনারা গুম আসলাম আমারে চালাইছো, চালানির কারণে বড় বালা হইছে, আমি আজকে আবু আসরের নমাজ পড়িছি না, তোমার তান প্রশ্নের উত্তর আমি দিব, আগে আপনি আমরা আমার আসরের নমাজ খান পড়িবার সুযোগ দেও। আল্লাহর বান্দা আসরের নমাজ পড়বার আপনার অভ্যাস আসলো যার কারণে কবর ওখান হইব, আর হে আপনার ওই সময় অজুর জল তালাশ করা আরম্ভ করব, কারণ নমাজ পড়িতে হইলে অজু লাগে। ইজা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। আল্লাহর নবীর উম্মতেরা আমরা নমাজ পড়িতে আমরার মুখমণ্ডলটা দৌত করি, খনি পর্যন্ত আমরা দৌত করি, ওয়ামসাহু বিরুউসিকুম আমরার মাথারে আমরা মুছে করি, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন আর আমরার ফাওরে টকনু পর্যন্ত আমরা দৌত করি। এই দৌত করতে হইলে গিয়া জলের প্রয়োজন আছে। আপনার আমরা কিতা করি দৌত করি আল গাসলু সুস্তন, আল গাসলু শব্দর অর্থ হইয়া থাকলো দুয়া, আর গুসলর মানা হইয়া থাকলো গিয়া অর্থাৎ যে বদনটা আপনি আমি দইমো ই বদনটা কি টফকি টফকি জল লাগতো লামতো না হইলে অজু হয় না, মুছে হয়ে যায় মুচ্ছনি মুছে আমরা মাথা করি, কিন্তু বাকি তিন বদন আমরা দৌত করতে লাগে। এই তিন বদন দইবার লাগি ও বন্দা খবরের মাঝে পানির তালাশ আরম্ভ করব, আর পানির তালাশও রইব আল্লাহ কিয়ামতের বিচার আরম্ভ করে দিবা। সুবহানাল্লাহ। এর লাগি ভাই হল বন্ধু হল নমাজ ছাড়িও না, নমাজ ওলা আপনার বাড়িয়া এবাদত, ই এবাদতের কারণে মানুষ ইহকালো জেলা আপনার সম্মানিত হয়, ওলা পরকালে কিয়ামতের দিন আল্লাহ ওলা সম্মানিত করেন। আল্লাহর হাবিবে ফরমান কিয়ামতের ময়দানও পৃথিবীর জমিন ভরি যাইবা মানুষ আর মানুষ, এক কবর থাকি আপনার হাজার হাজার মানুষ বাইর হইবা, সমাজ খানো কম এক কবর থাকি 40 জন মানুষ বাইর হইবা, ওলা খবর হইব খবরের উপরে, ওলা জমিনও মানুষ হইবা আপনার 12 নির্বাদে ই জমিনের মাঝে মানুষ আর মানুষ হয়ে যাইবা, লুকে লুকারণ্য ও জায়গার থাকি আল্লাহ আমারে ক্ষমতা দিবা আমার উম্মতরে আমি পরিচয় করিয়া ব্যস্ত নিতাম পারবো। সুবহানাল্লাহ। মা ফাতেমা ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ও প্রাণের আব্বা জানতাম চাই অসংখ্য জনতার ভিতর থাকে আপনি আপনার উম্মতরে কিলে আপনি পরিচয় করিয়া নিবা। মা ফাতেমারে রাসূলুল্লাহ ফরমাইন ও ফাতেমারে আল্লাহ রব্বুল আলামিনে আমার এই পাওয়ার দিয়া দিছেন। নবীজি একটা দৃষ্টান্ত দেন,
একটা মাঠের মধ্যে যদি গরুর ফাল থাকেন আর এই গরুগুলার মধ্যে যদি যা গরু আপনার সান খোফালিয়া আছেন একজন মালিকর থাকেন আর যে কোনো একজন অপরিচিত মানুষের যদি কয় আমার গরু গুণ লইয়াও তাহলে এই মানুষে আনতে পারবো নি না পারতো নাই আনতে পারবো ওলা আমি কিয়ামতের ময়দানরে মা আমি আমার উম্মতরে পরিচয় করতে আমার কোনো অসুবিধা হইতো না আব্বা কিলা আপনি পরিচয় করবা বলে আমার উম্মত যারা জমিন ও প্রকৃত আমার ইত্তেবা করবা এরা নমাজ পড়বা আর নমাজ পড়ার কারণে তারা সর্বপ্রথম তারা মুখটারে দৌত করবা আর এই মুখটারে দৌত করার কারণে আল্লাহ রব্বুল আলামিন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুম ওয়া তাসওয়াদ্দু উজুহ আল্লাহ রব্বুল আলামিনের মুখমণ্ডল যেটা এটারে 14 রাত করে চন্দ্রর মতো অজুর দোয়ার কারণে ফর্সা বানাই দিলাইব আমি যে লাসান কফালি গরু মালিকে আনতে পারে ওলা আমার উম্মতরে পরিচয় করি করি ব্যস্ত লইয়া যাইতাম পারবো সুবহানাল্লাহ ও নবী কিয়ামতের দিন আমরা রে তরাইবা যে নবীর উম্মত আমরা হইছি এর কারণে আমরা মর্যাদা কমি না নাই ও নবীরে আমরা সালাম দিলে ই নবী খুশ হইবা না বেজার হইবা পড়ো মুমিন ও মুস্তাফা পর দুরুদ মোহাম্মদ হাবিবে খোদা পর দুরুদ जो पढ़े उस नबी पर दुरूद व सलात व सलाम हो जाएगा उस पर सलाम व सलाम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका শেকের পরওয়ানা সিদ্দিক বিলাল সফিনা সহিলেন যতই যন্ত্রণা দুই কুলে নাই যার তুলনা ইয়া নবী সালাম ইয়া রসুল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ নবীজির শেকের কারণে হযরত বিলালের আযাদি মিলে ওয়াসে করনি নবীর কারণে দান্দানো শহীদ করে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম নামের মালা গাথিলে জান্নাতুল ফিরদাউস মিলে সেই নাম জপি জপিয়া যাই মুরে বেড়া পার হইয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবিকা খায়রুল খালকি কুল্লিহিম বেজায় রব্বের দুরুদ ও সালাম বরগ জেদা নবী বোনা বেনে মুদাম মুহাম্মদিয়া আল্লাহ শাফাআত লিল্লাহ মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ শাফাআত লিল্লাহ মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ হযরত হাজিরিন
তিন গুরু মানুষের দুয়ারে আল্লাহ ফিরাইয়া দেয় না, একটা কি এক গুরু মানুষ হইয়া থাকলো গিয়া মুসাফির অর্থাৎ সফর অবস্থাতে কেউ দোয়া করলে আল্লাহ এরে ফিরাইয়া দেয় না। মুসাফির হইল গিয়া আপনার 72 কিলোমিটার জায়গা অতিক্রম করার পরে অতখান দূর যাওয়ার যদি কেউ নিয়ত করিয়া গড় থাকি বার হয় তে এমত অবস্থায় তাই মুসাফির। তিন গুরু মানুষের দুয়ারে আল্লাহ ফিরায় না, একটা কি এক গুরু মানুষ হইয়া থাকলো মুসাফির, আর এক গুরু মানুষ হইল মজলুম। মজলুম হইয়া থাকলো গিয়া বিনা দোষে যারে শাস্তি দেওয়ার, কিংবা তো যে ই কষ্ট পাইবার জুকা নাই তারে আপনার ক্ষমতা আসলো কষ্ট দিতরা, এরে কয় মজলুম। অর্থাৎ বর্তমানে আমরা ভারতবাসী মুমিন মুসলমান যারা সারাও মজলুম। মজলুমর দুয়ারে আল্লাহ ফিরাইয়া দেয় না, তবে শর্ত হইয়া থাকলো গিয়ে হালাল রিজেক যদি না খাইতে দোয়া কবুল হয় না। মাত খেয়াল করছই। যাই হোক, 3 নম্বর হইয়া থাকলো গিয়ে মা বাপে দোয়া করলে দোয়া কবুল হয়, আওলাদে মা বাপর অক দোয়া করলে দোয়া কবুল হয়। এর লাগিয়া আমরা একাগ্রতায় আমরা মা বাপর লাগি দোয়া করতাম। হাদিস শরীফও আইছে, ইজা মাতাল ইনসান ইনকাতা আনু আমলুহু ইল্লা মিন সালাস। মানুষ মরি যাওয়ার লগে লগে মানুষের নেকির দরজা বন্ধ হয়ে যায়। 3 গুরু মানুষ ভিন্ন, 3 গুরু মানুষের নেকির দরজারে কিয়ামত পর্যন্ত খোলা রাখা হয়। এরা খারা বলে 1 নম্বর হইয়া থাকলো কি সদকাতান জারিয়াতান, যারা সদকায় জারিয়ার উপরে যারার আমল আছে, যেমন মসজিদও চান্দা দেন, ওয়াজও চান্দা দেন, মসজিদর সাহায্য করেন, রাস্তাঘাটর আপনার ফুল এখন বাইং গেছে সরকারে বালা করি এখন বানার, সাপোজ আপনার আর বাগাবাজার জামালপুরের রুকনি নদীর ফুল এখন সারাই মিলিয়া কইলে আমরা এক কাম করি 100 করি চান্দা দিয়া আপাতত মেরামত করিয়া চলিও তো ইগুরে কয় সদকায় জারিয়া। আর এর ফরর হইয়া থাকলো কি আও ইলমিন, ওলা ইলিমালা মানুষ যারা ইলিমর কারণে আপনার ইয়ান্তাফাউ বিহা, অর্থাৎ মানুষ উপকৃত হয় যে ইলিম অর্জন করার কারণে আরও জেনারেল মানুষ ফায়দামন্দ হইল। যেমন মাদ্রাসা পড়াইলা কিংবা তো ওয়াজ করলা বা আপনার অজানা মানুষের জ্ঞান দিলা, ও ইলিমালা মানুষ এই মল্লেও সওয়াব পাইবা। 3 নম্বর হইল ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, কেউ জমিনও আওলাদ পাইছে আর আওলাদটা নেক, আর ই আওলাদে তার মা বাবার লাগি দোয়া করেন। গতিকে আজকে এইখান এক ফাতেহা দোয়ার মহফিল আমরা এই জায়গাত যা আলোচনা করছি এগুলারে আল্লাহ কবুল করতা। নবীজিয়ে ফরমাইন তিরমিজি শরীফের হাদিস, সূরা ইখলাস 3 বার তিলাওয়াত করলে এক কোরআন শরীফের খতম আল্লাহ দান করেন। গতিকে আমরা সূরা ইখলাস যদি 3 বার তিলাওয়াত করি তাহলে আল্লাহ খুশ হইবা না বেজার হইবা? আমরার মধ্যে গানোর রুহর উপরে বেজিয়া দিবার নিয়তে বিসমিল্লাহর সহিত সূরা ইখলাস প্রত্যেকে 3 বার করে তিলাওয়াত করো, সূরা ফাতিহা একবার তিলাওয়াত করো, আর ইস্তেগফার করি এক দোয়া করমু আর বিদায় নিমু। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. لا إله إلا الله محمد رسول الله. ও ভাই থোড়া থোড়া আগুয়া জায়গা দেও না, মানুষ পাররা দেখরা আপনারা থোড়া থোড়া জায়গা দেও। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দোয়া আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم يا حنان يا منان يا مجيب السائلين يا مجيب السائلين يا رحيم الضعفاء والمساكين يا شافي الأمراض يا شافي الأمراض يا رافع الدرجات يا مفتح الأبواب اللهم يا ستار العيوب يا غفار الذنوب فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم الله أبلغ خيس الله ربشي غريا قمديتا خوم غريا شتم مبود أبلغ খুশি ভাল লাগে আপনার ডরার ভয়ে আমরা অন্তর জায়গা দিয়া বলা আল্লাহ আমরা কান্দাকাটি করি আর দয়াল আল্লাহ আপনি বলিবি আমরা খান্দন কবুল আর মনসুর আল্লাহ আপনার গর্ব দাঁড়িয়ে আম্মা জালে আপনার জন্ম দি আল্লাহ 10 মাস 10 দিন পেটো কত কষ্ট করি অতিবাহিত করছো আল্লাহ জন্ম দিতে কত কষ্ট করছো আমরার মা হলে আমরারে দুধ পান করাইতে কত কষ্ট করছো আল্লাহ আমরার মা হলে কত কষ্ট করিয়া আমরারে খাওয়াইছেন আমরার মা হলে আমরার লাগি কত জাত আশা আর উমেদ করছলি আল্লাহ আল্লাহ আমরা গুলো আশা পুরা করতাম পারছি না বড় হইবার আগে আমরা মা মারা গেছো খাবো লাগবার আগে মা মারা গেছো ও বাবু তোমরার মারে আমরা বাবরে আমলে খবর ভাইয়া আল্লাহ আমরা হৃদয়ে তো জোগরা কই দিস আল্লাহ আল্লাহ আমরা দাদারে মাফ করো দাদি রে আল্লাহ আমরা মার খানদান আমরার বাবর খানদান রে আমলে দয়ার কুল খান আশ্রয় দেও বাবু আল্লাহ ইমো বিলো রাত বাড়াইছি দয়াল আমরার মাঝে দাড়ি বাগলা মানোর অভাব নাই উজ্জাতে কেরাম হলোর অভাব নাই গুনাহগারের অভাব নাই নেককারের অভাব নাই আল্লাহ আমরা যদি কোনো দলির দরবারও জ্ঞাত বাড়াইয়া রিজেক পাইতাম কোনো মানে আমরা না দিয়া বিদায় করলো না বলে আল্লাহ দুনিয়ার দলির দরবারও মানে হাত বাড়াইয়া রিজেক তলব করে আপনি মালিকর দরবারও হাত বাড়াই আপনার গোলামিরে তলব করি আর আল্লাহ আমি মুসাফিরের দ্বারে কবুল করো আল্লাহ মহফিল কার নৌকা কুল গাটো লাগাইল আপনার কুদরতি দয়া করি আমলে ছুটাইয়া দেও আমরার মধ্যে কে কুল বেমারর বেমারি বাবু আমলে মৌলায় আমরার বেমার দে আমলার কুদরতি সেবায় আজ লা দাইমা নসিব করো আল্লাহ আমার একজন ফুলের জামাই আল্লাহ ফল করি আধা ঘন্টার থাকি লাইন আল্লাহ আল্লাহ আপনার বন্ধা দুরারোগ্য ছিলি আল্লাহ আপনার কুদরত থাকি
আল্লাহ আপনার বলতারে আরোগ্যতা আল্লাহ আপনার মধ্যে জাহিরা বাতিনা দুরারোগ্য স্বাভাবিক রোগ থাকি আপনি বলি বেফালা দেও আল্লাহ আমরা যারা বাচ্চা কাচ্চা পাইছি বাবুর আল্লাহ আমরার বাচ্চাই তোরে আমলে নেক বাচ্চা ইলমালাইয়া দেও আমরার ইতারে সহি সমুজ আতা করো উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হইবার তৌফিক দান করো আমরার গুনার কারণে আমরার বাচ্চাই তোরে সুর বানাইও না আমরার গুনার কারণে আমরার বাচ্চাই তোরে বতর ভিখারি বানাইও আমরার গুনার কারণে মাহমুদ আমরা ইতারে আমলে ফকির লাচার গরিব বানাইও না আমরার গুনার কারণে আমরার ইতারে আল্লাহ বিবেকহীন বুদ্ধিহীন বানাইও না আল্লাহ ইতারে ইলমে দিন দুনিয়ার দরজা আতা করো আল্লাহ আমরার বইন বাগনি আত্মীয় স্বজন আছে আকারি মিষ্টি কুটুম গোষ্ঠী গাড়া মা বাবার খানদান সহ তামাম রে আপনি দয়ার কুলখান আশ্রয় দেও আল্লাহ আজকের এই মাহফিলটা কবুল আর মঞ্জুর করো আয়োজক বৃন্দ যারা তারার মা বাপ দাদা দাদি তামাম রে আপনি মনিমে মাফ করো আল্লাহ এই অঞ্চল থাকি বাড়ির থাকি এলাকার থাকি আপনি ওলা উঠা বলা মুসিবত দূরে সরাইয়া দেও খাস করি আমরা জমিনও যতদিন রাখো ইমানুর উপরে সাবিত রাখিও যেই সময় খানো মারা যাই মুকলিমা নসিব করি আমরা রে মারিও খাস করি জমিনও চলাফেরা করতে হইলে যত ইলিম যত আকল যত জ্ঞান যত দন দৌলতর প্রয়োজন মৌলা পর্যাপ্ত পরিমাণে আমরা রক আসমান থাকি আতা করো ইয়া আল্লাহ খাস করি মাবুদ আমরা রে মক্কা মদিনার দাওয়াতি মেহমান বানাইয়া দেও যত মানুষ দেশ বিদেশের দোয়া চাইন প্রত্যেকের দয়া করো আল্লাহ বহুত পরিশানির মাঝে পড়িয়া নালায়কের কাছে দোয়া চাই অসংখ্য অগণিত মুমিন লইয়া দোয়া চাইছি আপনি কবুল করো আল্লাহ আমরার লগে যত মা বনিন শরিক আছেন প্রত্যেকের দিলর পরিশানিরে আর পরিবারের দুশ্চিন্তার থেকে আপনি মনিব রব্বুল ইজ্জতে হিফাজত করে বেজুট দে জুট দেও বেওসিলারে ওসিলা দেও বেফানারে ফানা দেও বেআকল দে আকল দেও ইমানদারের ইমানের মধ্যে রুশনি আতা করো আল্লাহ আমরা বেআমল আমরা আমল দেও আল্লাহ আমরা হালাল রুজি রোজগার দে আপনার কুদরত থেকে আতা করো আল্লাহ যার ছেলে নাই তারে ছেলে দেও যার মেয়ে নাই তারে মেয়ে দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ খাস করি আপনার কাছে খুঁজি আর মাবুদ আপনার বন্দা হলর কাছে কিচ্ছু দিবার নাই মৌলা আপনার হাওলা করলাম আমিও আপনার হাওলা হইলাম আপনি কবুল করো ইয়া আল্লাহ আল্লাহ আপনার বন্দা হলে যেভাবে তাকাই রইছেন নবীজির ওয়ারিস মনে করি কাল কিয়ামতের দিন নবীজির পানে তাকাইয়া ওলা আরো সরসায়ান নিছে আমি এবং তারারে আপনি মৌলায় জাগা দিও বিশেষ করি আল্লাহ বিশ্বব্যাপী মুমিন মুসলমানদের সাহায্য করো যত নির্যাতিত নিপীড়িত মুসলমান আছেন দেশ বিদেশ তাম রে আপনি দয়ার কুলখানো আশ্রয় দেও ইমানের সাবিত আমরা দেশীয় ভাই বিরাদর যারা রুজি রোজগার চাকরি নকরির মধ্যে আছেন তাম রে আপনি দয়ার কুলে ইজ্জতে জিন্দগি বসার করার তৌফিক দেও হক হালাল তরিকায় রিজেক রুটিরে কুশাদা করি দেও বিবেক বুদ্ধিরে আপনি বাড়াইয়া দেও ইয়া আল্লাহ আমরার তনুতনের মধ্যে আপনার ইবাদতর লজ্জত খান পয়দা করি দেও ইয়া আল্লাহ আল্লাহ যে গুনাহ করলে যে ভুল করলে আপনি নারাজ হও আমরা তাকিও যাহাতে না হয় আমরা আওলাদ তাকিও যাহাতে না হয় নবীজে যত বালাই খুঁজিছেন আমরাও খুঁজিয়া যত বুড়াইয়ার তাকি ফানা চাইছেন আমরাও ফানা চাইয়া আপনি আমরা রে ফানা দেও খোদায়া বহকে বনি ফাতেমা কে বরকুল ইমা কুনম খাতিমা ওয়াজআল আখির কালিমাতিন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমিন বহুরমত সাইয়্যিদুল মুরসালিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হাজিরিনে কেরাম আল্লাহ কবুল করতা সোয়া 2 ঘন্টার উপরে আমি আলোচনা করছি আপনারা মহব্বতে আল্লাহ কবুল করতা আপনারা দোয়া করবা হোক ইনশাআল্লাহ আমার লাগি দোয়া করবা আমি আপনার লাগি বেশক দোয়া করব আল্লাহ কবুল করতা আমি না আল্লাহ এক আদনা মানু আপনারা আমার লাগি দোয়া করবা আমি আপনার লাগি দোয়া করব আবারও সালাম দিলাম আসসালামু আলাইকুম